হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওই তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এখন বাজে দুপুরে একটা। এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আর এখন আমি সোনা বাবার লাঞ্চ রেডি করছি। আর আজকে আমি সোনা বাবাকে লাঞ্চে খিচুড়ি দেবো, সেই জন্য খিচুড়িটা আগে থাকতেই করে রেখেছিলাম। সেই খিচুড়িটাই এখন আমি এই ছাঁকনিটার সাহায্যে ম্যাশ করে নেব। আর আমি সোনা বাবাকে দুপুরের লাঞ্চে বেশিরভাগ দিনই খিচুড়ি দিই, আবার মাঝে সাঝে দু একদিন দুধ ভাত দিই। আজকে খিচুড়ি করে রেখেছি, সেই জন্য খিচুড়ি দেব। আর এই ছাঁকনিটার সাহায্যে যদি ম্যাশ করি না, খাবারটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়, তাহলে খেতে ওর কোনো অসুবিধা হয় না। দেখো ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একদম অল্প পরিমাণে গরম জল মিশিয়ে নিচ্ছি, একটু গাঢ় হয়ে গেছে সেই জন্য। এখানে দেখো সোনা বাবার খাবার রেডি হয়ে গেছে। এখন আমি সোনা বাবাকে এই খাবারটা খাইয়ে দেবো। আর খাবার খাওয়ানোর কিছুক্ষণ পরে সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দেবো। আর আজ আমি সোনা বাবার জন্য বাড়িতে তৈরি করব ছোলার ছাতু। এখানে আমি বাজার থেকে খোসা শুদ্ধ ভাজা ছোলা নিয়ে এসেছি। এই ছোলাটাকেই আমি গ্যাসে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু বাজার থেকে খোসা ছড়ানো ছোলাও নিয়ে আসতে পারো, তাহলে এরকমভাবে ড্রাই রোস্ট করতে হবে না, অনেকটাই সুবিধা হবে। কিন্তু আমি এই খোসা শুদ্ধ ছোলা নিয়ে এসেছি, সেই জন্য আমি এইভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর বাচ্চাকে ছাতু খাওয়ানো কিন্তু খুবই উপকারী। ছাতুতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা বাচ্চার ব্রেনের বিকাশে সাহায্য করে। আর দেখো এখানে ড্রাই রোস্ট করা হয়ে গেছে, ছোলাটা অনেকটাই লাল লাল হয়ে গেছে। এখন আমি ছোলাটাকে একটা জায়গায় নামিয়ে নেব। এ দেখো দেখতে পাচ্ছ ছোলাটা কিন্তু লাল হয়ে গেছে। আর ছোলাটা গরম থাকতে থাকতে কিন্তু খোসাটাকে উঠাতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে খোসা উঠবে না। এখন আমি এর খোসা ছাড়িয়ে নেব। দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পরে এরকম হয়েছে। কিছু ছোলার খোসা আমি তুলতে পারিনি, সেগুলো আমি আর এর মধ্যে দিইনি, আলাদা রেখে দিয়েছি। এখন আমি মিক্সিতে ছোলাগুলো দিয়ে দেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ ছোলার কিন্তু একটাও খোসা নেই, সব ছোলার খোসাগুলো কিন্তু আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর এই ছোলাটাকে এখন আমি একটা ফাইন পেস্ট করে নেব। এই যে দেখতে পাচ্ছ ছাতু পেস্ট করা হয়ে গেছে, কত সুন্দর পেস্ট হয়েছে, একটুও দানা নেই। এখন আমি সোনা বাবাকে এই ছাতুটাই খাওয়াবো। বাবা ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন বাজে বিকাল 5টা। আমি এখন সোনা বাবার বিকালের খাবারে রেডি করছি। আর এখানে দেখো আমি 2 চামচ মতো মুড়ি দিয়েছি, যেটা আমি আগে থাকতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি 1/2 চামচ মতো ছাতু দিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একদম অল্প পরিমাণে তাল মিশ্রি দেবো। আর বাচ্চাকে ছাতু প্রথমবার খাওয়ানোর সময় কিন্তু একদম অল্প পরিমাণেই ছাতুটা খাওয়াতে হবে, তা না হলে বাচ্চার অসুবিধা হতে পারে। তা দেখো সোনা বাবার খাবার রেডি হয়ে গেছে। তোমরা চাইলেও তোমাদের বেবিকে এইভাবে ছাতু বাড়িতে বানিয়ে খাওয়াতে পারো। তা বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে। ফিরছি নতুন ভিডিও নিয়ে, ততদিন তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।